জয়নিতাই মাননীয় গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী জননীগণ ও আমার ছোট ছোট ভাই ভগিনীগণ, বাবা এই রাজবংশী পাড়ায় গত বৃহস্পতিবার থেকে আরম্ভ করে আজ ভোগাগতি, তা ভোগের কিছু সময় আছে, তাই এলাম আপনাদের চরণে একটুখানি কৃষ্ণ কথা হরি কথা কিছু বলার জন্য। যতটুকু সময় পাওয়া যাবে সংক্ষিপ্তভাবে পরিবেশন করব, কারণ আপনারাও তো আজ শ্রবণ করে রাত জেগেছে, তাই না? বড় দল এসে নাম কীর্তন শ্রবণ করে গেছে, পরিবেশন করে গেছে, আপনাদের তো পেট ভরে গেছে। আমি আর কি পেট ভরাবো না? হ্যাঁ, এক থালা ভাত খাওয়ার পরে কি আর এক থালা দিলে খাওয়া যায়? তাই বাবা যতটুকু পারব সংক্ষিপ্তভাবে উদ্ধৃত করিয়া আপনাদের কাছে কীর্তন পরিবেশন করে যাবে, কিন্তু নাম বলার তো আমার ক্ষমতা নাই। কেমন করে বলবো, কিভাবে বলবো, কেন বলবো? হরিনাম করলে কি হয়, কেন হরিনাম করবো? এই রাজবংশী পাড়ায় যে আজ গত 3 দিন ধরে হরিনাম হচ্ছে। আমার দাদা ভাইরা কত পরিশ্রম করি, কত কষ্ট করি, না খাওয়া না দাওয়ায় না ঘুম, কত কষ্ট করে হরিনাম এই বাসন করেছে। কেন? নিজের জন্যে না, আমাদের সকলের জন্যে, গ্রামবাসীর জন্যে, গ্রামের জন্যে। আসুন না, আমরা সবাই এই দাদা ভাইকে এত পরিশ্রম করার একটু সহযোগিতা করি, তাদের সঙ্গে যোগাযোগ করি। এইভাবে যদি আমরা যোগাযোগ করতে থাকি তাহলে প্রত্যেক বছরে বছরে এই জন্য হরিনাম সংকীর্তনে নিত্য আরম্ভ। তাই আসুন, হরিনাম কেন করব? হরিনাম করলে কি হবে? প্রতিশ্রুতি বদ্ধ আমরা যখন এই মানব জন্ম পেলাম তখন আমরা গোবিন্দের কাছে শপথ করে এলাম, আমাকে মানব জন্ম দাও, তোমার সেবা পূজা করব। বাবা শপথ করে এলাম, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান কৃপা করে আমাদের এই ধরা নামে পাঠালেন। কেমন ভাবে পাঠালেন? Jai Jai
কতই না পেতে এই মানব জন্ম পেয়ে ভগবানের কাছে শপথ করে জননী যশোরে যখন এলাম ভগবানের তপস্যা ভগবানের গুণাগুণ নাম করছিলাম আমায় মানব জনতা আমায় পার করে দাও ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান যখন ধরায় পাঠালেন বললেন ওরে কি ধরায় গিয়ে নাম করবি তো ধরায় গিয়ে সেবা করবি তো কতুলের চূড়ামণি প্রাণ গোবিন্দমা তিনি কি করলেন এই ধরায় আসার আগে আর একজন পাঠিয়ে দিলেন কাকে পাঠালেন মহামায়া মহামায়া তিনি ধরায় এসে আসন পাঠালেন 10 মাস 10 দিন পরে যখন ওই পৃথিবীর মুখ দেখতে পেলাম আসা মাত্র মহামায়া কি করলেন মহামায়া আমাদের কি করলেন বলে মাথায় কি এই ধরা আমাদের শেষ এই হারমোনিয়ামটা আমার খোলটা আমার করতালিটা আমার এই তো বাবা এই নয়ন দুটি যখন মুদ্রিত হবে তখন তখন কার হবে সব করে গৃহজগৎ ত্যাগ করে যখন চলে যাব ওই খোল হারমোনিয়াম করতাল আমি সঙ্গে করে নিতে পারি তাহলে ধরা আমাদের যতক্ষণ থাকতে হবে সব কিছু ব্যবহার করে তার গুণাগুণ কীর্তন হরিনাম করতে হবে জয়কার ওমা একেবারে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যত পাবে হরে পাবি সংসারে এসেছি সংসারে থাকতে হবে সংসার করতে হবে কিন্তু আরেকজনকে ভুলে যেতে হবে শাস্ত্রকার কি বলেছি আরে রক্ষণ করি জন্য বাকি গোবিন্দ রাধে গোবিন্দ রক্ষণ করি জন্য বাকি রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ
করতে হবে, তাই না? নাহলে কি করে হবে? রন্ধন করে দিদার জন্য বাটি রান্না তুমি ভাতে হয় সব করো, যেন ডুবে থেকো না সংসার বেশি দূর না গিয়ে আমরা একটু কাছাকাছি থাকি, কেন একটু হয়তো বলবো ভোগের গান করো ওমা। তাই আসো আজ আমরা বাবা সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে বলবো আসো জয় দিদা, এই সুযোগ আর পাবেন না। আবার 1 বছর পর সবাই হাত দুটো তুলে বলো হরি হরি বলিয়া তুমি বাবু তুলিয়া চলো বৃন্দাবনে। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় বৃন্দাবন। আর বর্তমান কলিযুগে আরেকটি বৃন্দাবন শ্রীমদ নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। তাই রাধা গোবিন্দে লীলা হয় বৃন্দাবনে, সবা হাত হয়ে আসছে সেই বৃন্দাবন। বললেন বৃন্দাবন কটাতে রাধা গোবিন্দের লীলা সদা হয় সদা হয় তুলসী কানন তথা হয় বৃন্দাবন। আর বৃন্দাবন কোথায়? শ্রীমদ নবদ্বীপ বৃন্দাবন। বলে আরো বৃন্দাবন আছে কোথায়? আমাদের দেহ বৃন্দাবন। ভগবান আমাদের এই মন্দিরের মাঝে তিনি বিরাজ করছে। ওমা এই দেহটা রাখতে গেলে আমাদের অন্ন রুটি পেতে হয়। অন্ন বলতে ভাত রুটি, তাই তো? নাহলে এই দেহ থাকবে না। আর ভগবানকে সেবা দিতে গেলে কি দিতে হবে? এই হৃদয় মধ্যে তিনি বসে আছে, তার সেবা দিতে গেলে আমাদের নাম দিতে হবে, মুখে নাম বলতে হবে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধা গোবিন্দ জয় নামে বুকে ভরে যায় অভাব মেটায়। রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় বুকে ভরে যায়
যত হয় নাম সংকীর্তন তত হয় বৃন্দাবন আর ভগবানের লীলা হয় বৃন্দাবন মাঝে, তাই তো বাবা নাকি? আমাদের ঘরে ধরে হয় লীলা, মন্দিরে হয়, মন্দিরে ঠাকুর বিরাট করে, আর লীলা হয় বৃন্দাবনে। তাই বৃন্দাবনে ভগবান কেমন লীলা করছেন জানি যেভাবে তোরা শ্রীরাম বৃন্দাবনে অনাদের আগে গোবিন্দ আমার বালক সকালের সঙ্গে করে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম বালক সকালের সঙ্গে করে নিয়ে সারা রাশি মিলেছে। বাবা কোনো কর্ম করতে গেলে একা দ্বারা হয় না, কোনো কিছু করতে গেলে একা দ্বারা হয় না। এই হরিনাম ভক্তিগান করতে গেলে আমার দ্বারা একার দ্বারা হয় না, এখানে সবাই
আজ আমি কীর্তন করতে এসেছি, আমি আমার চলে যাবো। একলা পারবো? হ্যাঁ? আমি আর গেছি ওই ইত্যাদি ইত্যাদি দত্তমন্ত্রী লোকে চাইবে। সত্ত্বেও ভগবান কি করেছেন? শ্রীরাম সুদাম দাম পশুদাম সবাই ভালো ফাঁকাদের সঙ্গে করে নিয়ে খেলা খেলছে। শ্রীরাম কৃষ্ণ আর এমন সময় খেলতে খেলতে ভগবানের কি হলো? ওনাদের আগে গোবিন্দ ভাব এসে গেল। ভালো ফাঁকাদের বললেন, সকালে সুবল ছিল আসল প্রিয় লোক। সুবলকে বললেন, ওরে সুবল রে, সুবল কি হলো কানা? সুবল সুবল করে আসতে আসতে কেন? কি হয়েছে বল বল। সুবল শোন না, তোদের তো মায়ের কোল থেকে নিয়ে এসেছি, আমারও তো একটা ডিউটি আছে ওই মায়ের কোলে ফেরত দেওয়া। কি গো মা, তাই তো নাকি? তা মায়ের ছেলে তোরা কাজ কর, অনেক তো খেলাধুলা হলো, এবার তোরা বলো বললেন, ওরে কানাই, ওরে কানাই রে, কানাই রে, তোরে ছেড়ে আমরা যাবো না। তোর সঙ্গে এসেছে, আমি তোর সঙ্গে যাব। সুবল এমন বায়না করিস না, যাবাই। সন্তানের জন্য জানি বাবা মার কত ভাবনা হয়, সন্তানকে বাবা মা কত ভালোবাসে। যা যা তোরা যে যার ঘরে ফিরে যা, মা বাবার জন্য চিন্তা করছে। বালক সকাল গোবিন্দের কথা মতো যে যার ঘরে যাই যাই। বালক সখা যে যার ঘরে ফিরে যাচ্ছে আর মাঝে মাঝে পেছন দিকে ফিরে ভালো করে থাকিস বাবা, ভালো করে থাকিস। এই বলে বালক সখা সবাই যে যার ঘরে ফিরে গেলে। আর এখানে গান গোবিন্দ আমার কি করলে? গান গোবিন্দ আমার কি করলে?
ভালো কথা কি করে গেল একটি গোবিন্দ আমার কি করে আরে তাদের মনা শ্রীমতী রাধার কথা ভাবতে ভাবতে চলেছে। কোথায় যাচ্ছে? কোথায় চলেছে? যমুনার দিকে, যমুনার দিকে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? তখনকার মা যশোদা সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কেমন ভাবে? 9 লক্ষ টাকার গহনা করিয়ে গোপালকে মাঠে ছেড়ে দিয়েছে। আরো মা এখনকার দিতে হবে 9 লক্ষ টাকা গহনা করিয়ে দিয়েছে। সারা শরীরটার জন্য জল জল করছে। হ্যাঁ, তাই পথ দিয়ে যখন যাচ্ছে, রাস্তা দিয়ে যখন যাচ্ছে, আর ওই দূরে পড়ে গেল যমুনার চোখে। যমুনা দেখছে, তাই তো সারা পথটা যেন আলোকিত হয়ে আছে। আর ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওকে Jai
আর এমন করে সারা রাস্তাটা আলোয় আলো হয়ে গেছে। আবার গোবিন্দ আমার চলেছেন যমুনার কূলে গিয়ে দাঁড়ালেন একটি গাছের গোড়ায়। কোন গাছ? কদম্ব বৃক্ষ গাছ। কদম্বের গোড়ায় গিয়ে দাঁড়ালেন। আর সেই কদম্ব বৃক্ষের গোড়া গিয়ে দাঁড়িয়েছে এত গাছ থাকছে, এই কদম্ব বৃক্ষটা কেন? এটা যুগে রাম অবতারে রামচন্দ্রকে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞকে যজ্ঞস্থানেতে সীতার দরকার। রামচন্দ্রের আসল সীতা ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে আনা যাবে না, তাই নকল সীতাকে নির্মাণ করে আপনার নাম দিয়েছে। আর যজ্ঞ যখন পূর্ণ হলো সীতাকে বললেন, সীতা এবার তুমি বিদায় নাও। রামচন্দ্র বললেন, সীতা এবার তুমি আমার কাছ থেকে বিদায় নাও। সীতা দেবী বললেন, প্রভু তুমি কেমন কাজের সময় কাজে আর তোমার কাজ হয়ে গেছে, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে, এখন আমায় বিদায় দিচ্ছ। আমাকে প্রথমে প্রাণ দান দিলে প্রভু, হ্যাঁ, তবে বিদায় কেন দিচ্ছ? প্রভু তো দাও দাও তোমার চরণে দাও গো, আমি মন প্রাণ চোখে দিয়েছি, তুমি আমার প্রাণ দান দিয়েছ, আমাকে চরণ ছাড়া করো না প্রভু। বলো সীতা, এখন তুমি কি চাও? সীতা বললেন, প্রভু আমার মনোবাসনা পূর্ণ, আমি তো নারী জাতি। রামচন্দ্র বললেন, সঙ্গে সঙ্গে চিন্তা অবসীতা তোমার মনোবাসনা পূর্ণ হবে না, হবে না। বাসনা পূর্ণ একটু হবে না, হবে না। আগামী দাপর যুগে কৃষ্ণের অবতার হয়ে তোমার মনোবাসনা পূর্ণ করে যাও। তুমি এখন ফিরে যাও। প্রভু ফিরে কোথায় যাব? কোথায় যাব? কেন এই যে
সন্মুখে সন্মুখে লোক যমুনা আছে, যমুনার কূলে কদম্ব বৃক্ষ হয়ে তুমি বিরাট করবে, আর আমি বড় যুগে তোমার মনোবাসনা পূর্ণ করবে। তাই সীতা দেবী কদম্ব বৃক্ষ হয়ে বিরাট করছে, আর গোবিন্দ আমার কদম্ব বৃক্ষ গোড়ায় দাঁড়িয়ে দড়িটা অধরে ধরেছে, ধরেছে, ধরে কি করছে? বাঁশি বাজালো, এবারে বাজালো বাজালো কদম্ব বৃক্ষের গোড়ায় দাঁড়িয়ে বাঁশরীর বাদন করছে, জয় রাধে শ্রী রাধে। ওমা সত্য ঘটনা তো, রাধে বলে বাজায় তো বাঁশি, গোবিন্দ আমার বাঁশি একটাই জানে, শুধু রাধা নাম, আর রাধা নামে বাজায় বাজি যমুনা বাজায় বাজি কদম্বের বৃক্ষের গোড়ায় জয় রাধে শ্রী রাধে বলে বাঁশরীর বাদন করছে। ওমা এমন সময় যমুনার থাকতে পারবেন না। আহা গোবিন্দ, তুমি আমার সম্মুখে এসেছ, তোমাকে দেখি 8,000। তাই যমুনা কি করলেন? প্রাণ যমুনায় আমার পাঠার গিয়ে বললেন তুমি যখন আমার সম্মুখে এসেছ, আমি যখন দেখেছি আমি বাবা ছেড়ে থাকতে পারি,
কি আনন্দ হচ্ছে আর আহা, এ বলার মতন নয়। কি হলো? গোবিন্দ আমার বললেন, যমুনাকে বললেন, যমুনা বাবা, কি ব্যাপার? আরে দুই ফুল বিস্তার তরঙ্গ করে এমন করে এসে আমার চরণে কি হয়েছে বলো? ও যমুনা, বলো যমুনা কি ব্যাপার? প্রভু, আমি কেন এলাম জানো? তোমার ওই রাঙা চরণ মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও পাচ্ছে না। ভক্তগণ ধরা দিয়েছে, ধরা ধরম তোমায় দেখে দেখে পাচ্ছে না। আর তুমি আমার সম্মুখে এসেছো, আমার কত সৌভাগ্য। তাই তো আমি তোমার চরণে আকাশ দিয়ে এসে পড়লাম। ভগবানকে পেতে গেলে মন প্রাণ তার চরণে ঢুকে দিয়ে তার প্রতি তার চরণে আশ্রয় দিলাম। তাই তো এলাম। বলো যমুনা, তোমার মনোবাসনা কি হবে? ও আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। কি যা বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। যমুনাটা বলে, তিনবার অঙ্গীকারে বাধ্য করাইয়া বললেন, প্রভু তোমায় বলতে কি চাই? শোনো প্রভু, আমি কি চাই জানো? তোমার মনে নাই, মনে না আমি কি চাই জানো প্রভু? আমি যা চাইবো তাই দেবে। বলো, যা চাইবো তাই দেবে, যা চাইবো তাই দেবে, যা চাইবে তাই দেবে। তিনবার অঙ্গীকারে বাধ্য করালেন গোবিন্দ। বাধ্য করাইয়া যমুনা বললেন, প্রভু আমি কি চাই জানো? প্রভু তোমার রাধা কৃষ্ণ হয়ে আমার এই লক্ষ মাঝে আর আমি কি করবো জানো? তখন আমি কি করবো?
আমি নয়ন ভরে দেখি সমাজে